বলা হয় যে যে ব্যক্তি তার দুনিয়া থেকে দিনকে বেশি প্রাধান্য দিল সেই সফল কাম হলো। একদা আল্লাহ রাসূলের নিকট একটি নালিশ আসলো। একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে বলল, হে রাসূল আল্লাহ, আমার প্রতিবেশীর একটি বাঁকা খেজুর গাছ আমার উঠানে এসেছে এবং সেই গাছে অনেক পাকা পাকা খেজুর রয়েছে। মাঝে মাঝে আমার বাচ্চারা দুই একটা খেজুর মুখে দেয়, কিন্তু আমার প্রতিবেশী এমন যে আমার বাচ্চার মুখ থেকে খেজুরগুলি ছিনিয়ে নিয়ে যায়। আপনি যদি আমার প্রতিবেশীকে বলতেন সে যদি তার গাছটি আমার নিকট বিক্রি করত, আমার জন্য অনেক ভালো হতো। আল্লাহ রাসূল গাছের মালিককে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি তোমার খেজুরের গাছটি তোমার প্রতিবেশীর নিকট বিক্রয় করে দাও, বিনিময়ে আল্লাহ তোমায় জান্নাতে একটি খেজুরের গাছ প্রদান করবেন। গাছের মালিকটি ছিল মুনাফিক। তিনি আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, এই গাছটি আমার নিকট তো অনেক প্রিয় এবং গাছের খেজুরে অনেক মিষ্ট, আমি তার নিকট এটা বিক্রয় করতে পারবো না। আপনি যদি আমাকে অন্য কিছু বলতেন ভাবা যেত। সেখানে দাঁড়িয়েছিলেন সাহাবী হযরত আবু দারদা। তিনি উক্ত কথোপকথন শুনলেন এবং আল্লাহ রাসূলকে বললেন, এটা কি আমার ক্ষেত্রে প্রযোজ্য ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, কেন নয়। তিনি উক্ত গাছের মালিককে বললেন যে তুমি তোমার বাঁকা খেজুর গাছটি আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমায় 600 গাছ বিশিষ্ট একটি খেজুরের বাগান দিয়ে দিব। গাছের মালিকটি ছিল মুনাফিক। তিনি রাজি হয়ে গেলেন এবং হযরত আবু দারদা তার 600 গাছ বিশিষ্ট বাগানের বিনিময়ে বাঁকা খেজুরের গাছটি ক্রয় করলেন এবং সেই ব্যক্তিটিকে প্রদান করলেন। এটাই ছিল সাহাবীদের আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং দুনিয়ার বিমুখতা এবং দিনকে প্রাধান্য দেয়। উক্ত গল্পের শিক্ষা এটাই, আমাদের প্রত্যেকের উচিত দুনিয়ার থেকে দিনকে বেশি প্রাধান্য দেওয়া। কিন্তু এখন আমরা নিজেদের দিকে তাকাই, আমাদের এমন ভাব যেন আমরা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রয় করে দিতে চাই।